হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার প্রিয় মানুষটি তোমাকে কি মিথ্যে বলেছে। তোমরা কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, সেপারেশন, অপন যে কোনো কন্ডিশনে থাকতে পারো এবং ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার যে কোনো সিচুয়েশানেও থাকতে পারো ফ্রেন্ড, যে তোমার প্রিয় মানুষটি তোমাকে কি মিথ্যে বলেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে কি মিথ্যে বলেছে। প্রথমে দেখব ফ্রেন্ড যে তুমি এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছো আজকে। তুমি কেমন আছো? তোমার প্রিয় মানুষটি কেমন আছে? তুমি কেমন আছো ফ্রেন্ড? আজ তুমি পুরোপুরি মাইন্ড ক্লিয়ার, আমি এই মানুষটিকেই চাই। কারণ তুমি আর কারোর সঙ্গে ইমোশনালিভাবে জুড়তে পারছো না আর ভাবতেও পারছো না। ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেকশান ফিল করছো, স্ট্রং রেখেছো, ভেতর থেকে একটা ফায়ার এনার্জি রয়েছে। রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন, স্যাড, অ্যালোন, এই টাইপের ফায়ার এনার্জিগুলো তোমাকে কিন্তু বিরক্ত করছে। না হলে কিন্তু তুমি এটা ক্লিয়ার যে এই মানুষটিকেই চাই। মনে হচ্ছে আর সম্ভব নয়, মুভ অনও সম্ভব নয়, ভুলে যাওয়া সম্ভব নয়, আর অন্য কারোর কাছে যাওয়াও সম্ভব নয়। যদি যাওয়া যায় তো আমি থাকতেও পারবো না। তার জন্যে তোমার মনে হচ্ছে যে এই ব্যক্তিই আমার লাইফে ডান, যে এই ঠিক আছে, এবার বাকি আমার ইউনিভার্সের কাছে আমি ছেড়ে দিলাম। আমার ইউনিভার্স আমাকে এই মানুষটিকে দিক, আমি আর অন্য কাউকে চাই না। এবং তুমি নিজেকে স্ট্রং রেখেছো, আড়াল রেখেছো এবং ভালো রাখার চেষ্টা। স্যাড অ্যালোন এনার্জিটি তোমাকে বিরক্ত করছে এবং ভালো রাখার চেষ্টা করছো, যে আর মনের সঙ্গে লড়াই করা সম্ভব নয়, মনকে বোঝানো আর সম্ভব নয় যে এই মানুষটিকে বিনা থাকতে হবে, হিজিবিজি মুভ অন সম্ভব নয়। একদম পুরো টায়ার্ড হয়ে গেছে, মস্তিষ্ক টায়ার্ড হয়ে গেছে, কিন্তু মন তো জেগে রয়েছে, সে তো চায় যে এই। ঠিক আছে, তুমি ক্লিয়ার যে এই মানুষটিকে আমি চাই। কোনো অবশ্যই লাভার্স রিলেশনশিপ একদম ক্লিয়ার ফ্রেন্ড, এবং সেটা নিয়েই তুমি কিন্তু ভাবনা চিন্তা হয়তো করো যে কিভাবে সম্ভব। মন তো চাই এবং আমিও নিজে হার মেনে গিয়েছি যে এই মানুষটিকেই চাই, তো কিভাবে সম্ভব। এই রকম একটা এনার্জিতে তুমি রয়েছো। আমি দেখবো তোমার প্রিয় মানুষটি, এই ব্যক্তি ব্যাক ও মাইন্ড ক্লিয়ার করেছে এবং নিজে প্রচুর প্রেসার রয়েছে, স্ট্রং রেখেছে। এই ব্যক্তিকে তুমি স্ট্রং দেখতে পাবে এবং নিজেকে স্ট্রং রাখারও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, নিজের ইনটিউশনকে ফলো করছে এই ব্যক্তি এবং ভালো থাকার চেষ্টা। একটা কিছু অ্যাচিভ হয়তো করেছে তোমার প্রিয় মানুষটা এই সময়, কিন্তু একা, কারোর প্রতি আস্থা নেই, কারোর প্রতি বিশ্বাস নেই, ভরসা নেই, স্পিরিচুয়াল হওয়ার চেষ্টা করছে। কোনো কার্মিক সার্কেলে রয়েছে বা কোনো কর্মা ঝেলছে এই ব্যক্তি এই সময়, বা কোনো তে এই ব্যক্তি ফেঁসে রয়েছে। কার্মিক সার্কেল, কোনো কার্মিক মানুষের সঙ্গে কোনো অ্যাকাউন্ট রয়েছে, তো সে বিষয়ে ঝেলছে। একটা কর্মাকে ফেস করছে তোমার প্রিয় মানুষটি, ওই জায়গাতে আটকে রয়েছে এবং তুমি রয়েছো তোমার মতো করে ফ্রেন্ড, এবং তুমি ক্লিয়ার যে আমি ওই মানুষটিকেই চাই। এবার আমি দেখব যে তোমার প্রিয় মানুষটি তোমাকে কি মিথ্যে বলেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে কি মিথ্যে বলেছে। কি মিথ্যে বলেছে ফ্রেন্ড, কেন বলেছে, কি উদ্দেশ্য, কি ব্যাপার। হয়তো আজকে তোমায় সত্যও বের করে দেবো ফ্রেন্ড, যে কি তার আদতে সত্যটা কি, যেটা মিথ্যে বলেছে তার সত্য কি। এই ব্যক্তি তোমার পিঠ পিছে এই সম্পর্ক নিয়ে একাধিক নেগেটিভ বিষয় ক্রিয়েট করেছে, যেটা তোমাকে বলেনি। এই সম্পর্কে অনেক কিছু বিষয় নিয়ে এই ব্যক্তির কনফিউশন ক্রিয়েট হয়েছে, একাধিক নেগেটিভিটি ক্রিয়েট করেছে, নিজেও একাধিক ড্রামা করেছে সম্পর্কে ব্লকেজের জন্য, যেটা তোমাকে সত্যি বলেনি। দুই, এই ব্যক্তি কোনো থার্ড পার্টিকে নিয়ে দীর্ঘ সময় জাগেলে তোমাকে ফাঁসিয়েছে। সে বলেছে যে তুমি আমার কাছে থাকো, থার্ড পার্টি কেউ রয়েছে, থার্ড পার্টি নিজের থেকে রয়েছে, থার্ড পার্টিতে আমার কোনো ইন্টারেস্ট নেই। একদম মিথ্যে কথা। কারণ এই ব্যক্তি থার্ড পার্টিকে ধরে রেখেছে খুব ভালোভাবে, দু হাতে দুজনকে ধরে রেখে ব্যালেন্স করে যাচ্ছে। এই ব্যক্তি এটা মিথ্যে বলেছে। আর এই ব্যক্তি তার নিজের যে হিডেন রূপ, সে যে কতটা উইক ব্যক্তি, ফাইন্যান্সিয়াল দিক দিয়ে কতটা উইক, হয়তো এটাও হয়তো তোমাকে জানিয়েছে, বুঝিয়েছে, বা মানসিক দিক দিয়ে, ক্যারেক্টারের দিক দিয়ে। এই ব্যক্তির নিজের ব্যক্তিগত, এবং কে এই ব্যক্তির সঙ্গে খারাপ ব্যবহার করে, কার সাথে এই ব্যক্তি অতীতে খারাপ ব্যবহার করেছে,
তার নিজের যে সকল সাইডগুলো, নেগেটিভ সাইডগুলো, এই ব্যক্তি কিন্তু তোমাকে সত্যি বলেনি। বুঝতে পেরেছ? মিথ্যে বলেছে এই বিষয়। নিজের নেগেটিভ সাইড এবং কোনো থার্ড পার্টি রয়েছে, যে থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটি দীর্ঘ সময় তোমাকে জ্যাগেল করেছে এবং বলেছে যে এ নিজের থেকে রয়েছে আর এই নেগেটিভিটি ক্রিয়েট করেছে। এখানে ৩টি কার্ডেই কিন্তু একে অপরের সঙ্গে রিলেট হয়ে যাচ্ছে। এবার তুমি বুঝতেই পেরেছ যে এই ব্যক্তি কতটা মিথ্যে বলেছে। এবার আমি দেখব কেন মিথ্যে বলেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখেছে মানে দেখছে, তার প্রিয় মানুষটি কেন তাকে মিথ্যে কথা বলেছে। নেগেটিভিটি ড্রামা অনেক করেছে ফ্রেন্ড, যেটা সত্যি নয়। ব্যক্তি মিথ্যে করে ক্রিয়েট করেছে, বলেছে ঘটেছে এক, বলেছে তোমাকে আর এক। কারণ এই ব্যক্তি পাওয়ার দেখাতে চেয়েছে। এই ব্যক্তি ইমোশনালিভাবে ব্ল্যাকমেল করেছে। কেমন টাইপের বলতো, যে হয়তো কোনো ঘটনা ঘটেছে, কোনো ফ্যামিলিতে কেউ কিছু বলেছে, সে এমনভাবে তোমার কাছে এসে সাজিয়ে গুছিয়ে বলেছে যেন সেই ঘটনাতে তার কোনো দোষ নেই, তার পুরো পরিবার তাকে শোষণ করছে, যাতে তুমি ইমোশনালিভাবে উইক হয়ে যাও এবং সে তোমাকে নিয়ন্ত্রণ করুক। একটা ডার্ক কোনো ট্রিক এই ব্যক্তি অ্যাপ্লাই করেছে তোমাকে নিয়ন্ত্রণ করার জন্য, তোমাকে পুরোপুরিভাবে তার আয়ত্তে রাখার জন্য। এ খুব খতরনাক বিষয় ফ্রেন্ড। এই ব্যক্তির উদ্দেশ্যটা কিন্তু খুব খারাপ। মানে অনেক ড্রামা যেগুলো হয়তো তুমি ইগনোর করে গেছো, অনেক বিষয় যেগুলো তুমি হয়তো ভেবেছো যে এরকম কিছু হয়নি বা এরকম হওয়ার পেছনে কারণ কি, হ্যাঁ না, তুমি তার কথাকে সত্যি মেনে নিয়েছো যে এরকম হতেই পারে, কেউ করেছে বা কিছু। বাট ঘটনা অ্যাকচুয়ালি সত্য ছিল না। এই ব্যক্তির নেগেটিভিটি নিজে বানিয়েছে, নিজে তোমার কাছে উপস্থাপন করেছে, নিজে ইনোসেন্ট হয়েছে, যাতে তুমি তার উপর ইমোশনালভাবে ডিপেন্ডেন্ট হয়ে যাও, তার কথাকে তুমি মেনে নাও এবং বিশ্বাস করো, আর সেই ইনডাইরেক্টলিভাবে তোমাকে নিয়ন্ত্রণ করুক। ২ নম্বরের উদ্দেশ্য, এই ব্যক্তি পাওয়ারে থাকতে চায়। ২ ব্যক্তিকে রেখেছে, কার কাছে সে থাকলে সব কিছু ফুলফিল থাকবে, তার জন্য এই ব্যক্তি ২ ব্যক্তিকে জ্যাগেল করেছে। ৩, এই ব্যক্তি কোনো অতীতের কোনো লাভার্স রয়েছে, এমন হতে পারে কাউকে পাওয়ার জন্য এই ব্যক্তি সেই ব্যক্তিকে সাইড করে নেগেটিভিটি ক্রিয়েট করেছে, বা কোনো লাভার্স কি অতীতে কোনো নেগেটিভ মানুষ এই মানুষটিকে ড্যামেজ করেছে, যেটা এই ব্যক্তি বলেনি তোমাকে, যে সে কিভাবে তোমার প্রিয় মানুষটিকে বরবাদ করেছে, সে বিষয়টি তোমাকে কিন্তু জানায়নি, তোমাকে কিন্তু বলেনি। রয়েছে কোনো থার্ড পার্টি, রয়েছে কোনো অতীতের মানুষ, যে বা যার প্রতি তোমার প্রিয় মানুষটির প্রেম রয়েছে, কি টান রয়েছে, তার সম্পর্কে মিথ্যে তথ্য দিয়েছে, বা তাকে নিয়ে আজও পর্যন্ত এই ব্যক্তি ভুলে যায়নি বা মুভ অন করতে পারেনি। কোনো লাভার্স হতে পারে, এবং সে আজকে কতটা খতরনাক প্লেসে চলে গিয়েছে ওই মানুষটির জন্য, সেটা তোমাকে বলেনি। উদ্দেশ্যগুলো দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি পুরো নিজের উদ্দেশ্য, বুঝতে পেরেছো, তোমাকে ইউজ করতে চায়। ইউজ 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 মিথ্যে বলার পেছনে উদ্দেশ্য এটাই। এই ব্যক্তি তোমার প্রতি আন্তরিকতা কতটা রয়েছে আমি সব কিছু দেখবো ফ্রেন্ড। মিথ্যেগুলো বলেছে যে এত, অনেক ড্রামা হয়েছে ফ্রেন্ড, তুমি হয়তো সেগুলোকে বিশ্বাস করে নিয়েছো। এই মিথ্যেগুলো করে এই ব্যক্তি পেয়েছেটা কি? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, এই মিথ্যেগুলো বলে সে পেয়েছেটা কি? কি পেল ওই ব্যক্তি মিথ্যে করে? কনফিউশনে পড়ে যায়। কারণ এই ব্যক্তিকে যদি তুমি পুনরায় ট্রাই করার জন্য, তোমরা যারা হয়তো কমিউনিকেশানে রয়েছো, কি কোনোভাবে যদি কথা হয়, কোনো একটা বিষয়ে তোমার সন্দেহ তৈরি হয়েছে যে হয়তো এই ড্রামা বা এই ঘটনাটা আদতে সত্যি এমন কিছু ঘটতে পারে, কি এমন কিছু হতে পারে, তোমার সন্দেহ তৈরি হয়েছে কোনো ঘটনাতে। পুনরায় তুমি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করো, এই ব্যক্তি উলটপালট বলবে, কারণ এই ব্যক্তি নিজে ক্রিয়েট করেছে অনেক কিছু। আর এই ব্যক্তি ভয় পায়, ওই বিষয়গুলোকে যদি জিজ্ঞাসা করো পুনরায়, ওই ব্যক্তি ভয় পেয়ে যাবে, কনফিউশন তৈরি হয়ে যাবে। আজও পর্যন্ত ওই ব্যক্তি সেগুলো নিয়ে কনফিউশনে থাকে যে আমি যে সকলগুলো ড্রামা করে গিয়েছি তার আদতে বলেছি কি আর ঘটেছে কি, তার বাস্তবে কোনো ঘটনা কি। একটা কিছু ঘটনা যখন ঘটবে, তুমি 200 বার জিজ্ঞেস করলেও একই বিষয় আসবে। হয়তো কথা এদিক ওদিক 2-1টা হতে পারে, বাট পুরো মোরাল যে কাহিনী সে কিন্তু এক থাকবে। বাট যদি মিথ্যে হয়, সে কিন্তু বহু রকম চেঞ্জ হতে থাকবে, এ কিন্তু কনফার্ম। আর এই ব্যক্তি তার জন্যে
কনফিউশনে পড়ে থাকে। এই ব্যক্তি আজও কনফিউশনে থাকে যে সে আদতে তো বলেইছে যা তা মিথ্যে কাহিনী, তো কনফিউশন তো ক্রিয়েট হবে। এই ব্যক্তি ঘোড়ার ডিম পেয়েছে এখানে, আর এখানে কি পেয়েছে? এ তো ড্যামেজ হয়। স্বাভাবিক, তুমি অন্য কাউকে বরবাদ করছো, তুমি হবে না। বিষ যখন ঢালবে পাত্রে তো বিষটা তোমারই থাকবে। অন্যের পাত্রে বিষ ঢেলে তুমি অন্যের গায়ে ঢালতে পারো না, তোমার কাছেই থাকবে, তোমার হাতেই থাকবে বিষটি, তো তোমাকে ড্যামেজ করবে না? আজ দেখো হাল, একজনকে কাউকে চুজ করেছে এই ব্যক্তি, থার্ড পার্টি তোমাকে এবং থার্ড পার্টিকে রেখেছিল, এবং কোনো থার্ড পার্টিকে চুজ করেছে এই ব্যক্তি, চুজ করে সেখানে পুরো দেখো এই ড্যামেজ হয়ে গিয়েছে পুরো। মানুষের সঙ্গে ধোকাধারি করলে কি ভালো থাকা যায়? এই যে দেখো পরিণাম, দেখো যে মিথ্যে কাহিনী বলেছে তার পরিণাম দেখো, পুরো ডেভিল। তোমার কাছে টাকা পয়সা নিয়েছে, তোমাকে শারীরিকভাবে মানসিকভাবে টর্চার করেছে। আজ দেখো সে নিজে দেখো দেখো ইউনিভার্স ঘুষও নেয় না, ক্ষমাও করে না, সময় নেয়। ধৈর্য আমাদের থাকে না, হয়তো আমরা চেঁচামেচি করি, কিন্তু ইউনিভার্স ক্ষমাও করবে না, ঘুষও নেবে না, শুধু সময় নেবে, বাস এইটুকু। এই দেখো অবস্থা তার। এই ব্যক্তি মিথ্যে বলে লাভটা কী হয়েছে তার, নিজে দেখো কী অবস্থা। কেন মানুষ করে খুঁজে পায় না? এই ব্যক্তি কি কোনো অনুশোচনা হয়েছে এগুলোর জন্য? আমি দেখছি আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির এই মিথ্যেগুলো বলার জন্য কি কোনো অনুশোচনা হচ্ছে তার মাইন্ডে এটা কতটা এফেক্ট করেছে? কি কোনো সৎবুদ্ধির উদয় হয়েছে বা কিছু? কোথাও অনুশোচনা? ঘোড়ার ডিম হয়েছে অনুশোচনা। ১ নম্বরে যা কিছু করেছিল তার মনে হয় যে আমি দূরে পালিয়ে যাব, কি তারই কারণে এই সম্পর্ক আরও ড্যামেজ হয়ে গিয়েছে। অনুশোচনা কী হবে? ব্যক্তি নিজেই ডাউনে চলে গিয়েছে পুরো। এইটার জন্য অনুশোচনা হয় ফ্রেন্ড। এই থার্ড পার্টিকে যে ইনভলভ করেছে এটার জন্য ব্যক্তি গিল্টি ফিল হয়, এটার জন্য গিল্টি ফিল হয়, বাট ঘটনাগুলোর জন্য নয়। এটার জন্য এই ব্যক্তি খুঁজে পায় না যে কী করা উচিত। তার মনে হয় যে আমি ভুল করেছি, আমার মনে হয় আমি ঠিক করেছি, আমার তো সব কিছু, মানে এটা নিয়ে ব্যক্তি কনফিউশনে রয়েছে। বাট থার্ড পার্টিকে যে ইনভলভ করিয়েছে না ফ্রেন্ড, থার্ড পার্টিকে ইনভলভের জন্য কিন্তু তার গিল্টি ফিল হয় যে আমি এই মানুষটির সঙ্গে ঠিক করিনি। হয়তো থার্ড পার্টিকে কেন্দ্র করে এই ব্যক্তি এই ধরনের ড্রামা ক্রিয়েট করেছে, আর যেটা এই সম্পর্ক ভাঙনের জন্য বা খারাপ হওয়ার জন্য অন্যতম দায়ী রয়েছে। আর এই ব্যক্তি তোমাকে যা খুশি তা ইউজ করেছে, আর এই জিনিসগুলো খুব সুন্দরভাবে মিথ্যে বলেছে, আদতে সত্যি কিছু ছিল না। আমি এবার দেখে নেব যে এগুলোর হিডেন সত্য কী, যে ড্রামাগুলো করলে মিথ্যাগুলো করেছে ব্যক্তি, তার হিডেন সত্য কী। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি যা করেছে তার হিডেন সত্যি কী, আদতে সত্যটা কী ছিল। এখানে একাধিক ড্রামা রয়েছে, হিডেন সত্যটা কী? ইউনিভার্স হিডেন সত্য কী? পুরো ড্রামেবাজ মানুষ। হিডেন সত্য, এই ব্যক্তি কিন্তু স্ট্রং, যে সকল ঘটনাগুলো ঘটেছে, হয়তো আমি তোমাকে একটা ডেমো দিয়ে বলছি, হয়তো কোনো তার ফ্রেন্ড হয়তো তোমাকে বলেছে যে তার ফ্রেন্ড খুব খারাপ কথা বলেছে তোমার নামে, কি সে তাকে হয়তো দুর্ব্যবহার করেছে, টর্চার করেছে। আদতে বাস্তবে এসব কিছুই ঘটেনি। হিডেন সত্য এটাই, যা ঘটনা এই ব্যক্তি নিজে, এখানে দেখো এখানে এসেছে আবার কর্মার কার্ড এসেছে, এই ব্যক্তি নিজে ক্রিয়েট করেছে, বাস্তবে এর কোনো কিছু নেই। এখানে তুমি দেখো 7 অফ ওয়ান্স, কিন্তু বাস্তব 8 অফ ওয়ান্স। কমিউনিকেশান সব ব্যালেন্সে, কোনো কিছু ডিফেক্ট নেই, অথচ ব্যক্তি পুরো প্রেসার, যেন মারামারির অবস্থা, যে কিছু নাই কিছু একটা বিশাল কিছু ঘটে গিয়েছে। এই ব্যক্তি একাধিক ড্রামাতে তোমাকে এইভাবে উপস্থাপন করেছে, কিন্তু ঘটনা বলি দেখো তুমি নিজে দুটো কার্ডের ভাইব্রেশান তুমি নিজেই বুঝতে পারবে। দেখিয়েছে তোমাকে এইভাবে যে বিশাল কিছু ফাইট হয়ে গিয়েছে, এই হয়েছে, সে হয়েছে, কিন্তু দেখো এতটা সুন্দর একটা সব কিছু ব্যালেন্সে, সব ঠিক রয়েছে, ফেঁসে গেছে, পুরো ড্রামে বাজের পাল্লাই পড়ে গিয়েছে ফ্রেন্ড। এখানে হিডেন সত্য কি? এই দাও হিডেন সত্য, লাভ ট্রায়াঙ্গেলে এই ব্যক্তি নিজে ফাঁসিয়েছে এবং 2 ব্যক্তিকে জ্যাগেল করেছে আর নিজে প্রেসারে পড়েছে। ইউনিভার্সের কাছে প্রার্থনা করেছে আমাকে 2টো মানুষকে রেখে দাও, আমার 2টো মানুষই চাই, সকালে একজনকে চাই, সন্ধ্যায় একজনকে চাই। মামা বাড়ির আবদার নাকি? এই ব্যক্তি এরকমই করেছে, নিজেই করেছে ব্যক্তি, স্ট্রং একদম পুরো ব্যালেন্স করেছে। আর বলেছে থার্ড পার্টি নিজের থেকে লাভ দিয়ে এসে পড়ে গিয়েছে, সে বাঁদর নাকি লাভ দিয়ে এসে পড়ে যাবে আর তুমি তাকে কোলে করে বাড়ি নিয়ে চলে যাবে? হয়?
ফালতু মানুষের কথাবার্তা এসব হয় না। এসব হয় না। থার্ড পার্টিকে ইনভলভ খুব সুন্দরভাবে করানো হয়। যারা এসব বিষয়গুলো দেখেছো ফ্রেন্ড, থার্ড পার্টি কীভাবে আসে তোমরা খুব ভালো করে, তোমরা সবাই সমঝদার জানবে। থার্ড পার্টি এমনি আসে না, থার্ড পার্টিকে খুব সুন্দর করে তাকে ডেকে নিয়ে আসা হয়, ঠিক আছে, আমন্ত্রণ করা হয়। থার্ড পার্টি নিজের থেকে এই বাঁদরের মতো লাফ দিয়ে পড়ে না কখনোই। ইমোশনালিভাবে জুড়ে রয়েছে দুই জায়গাতে এই ব্যক্তি, তার জন্য কাউকে ছাড়তে পারছে না। তার জন্য সে বলে থার্ড পার্টিকে দোষ দেয়, থার্ড পার্টির কাছে গিয়ে তোমার নামে দোষ দিতে থাকে। মানে এই ব্যক্তি দু জায়গাতে রয়েছে, হ্যাঁ না, এই দু জায়গাতে রয়েছে এই ব্যক্তি, এবং চাইছে একটা নতুন কিছু হোক, প্রেসারে। সত্য এটাই। আর এখানে দেখো হিডেন সত্য দেখেছো, থার্ড পার্টি কোনো রয়েছে, কোনো ফিমেল ব্যক্তি এখানে রয়েছে, মেলও হতে পারে, ছোটো বাচ্চারও এনার্জি একটা। এই ব্যক্তি ওই জায়গাতে কিছু করার ক্ষমতা নেই, না ফাইন্যান্সিয়ালি কিছু বিষয় রয়েছে, না মোটিভেট করার ক্ষমতা, না ক্রিয়েটিভ করার ক্ষমতা, না কাউকে শান্তি দেওয়ার ক্ষমতা, কিছুই নেই। এই ব্যক্তি নিজের থেকে এগুলো করেছে। এই যে পেন, এই যে শোষণ করেছে তোমাকে, এই ব্যক্তি নিজের থেকে করেছে, কারণ নিজে ভালো নেই, নিজের প্রয়োজনে, যে আমি যদি কষ্টগুলোকে, কারণ এই ব্যক্তি নিজেই তো মানসিকভাবে সুস্থ নয়। কারণ দেখো থার্ড পার্টিকে যদি এইভাবে দুজনকে ধরে রাখে, আবার যদি সে বহু ড্রামা ক্রিয়েট করে, সেই মস্তিষ্ক কী করে সদ্বুদ্ধির উদয় হবে? এই মস্তিষ্কে সদ্বুদ্ধির উদয় আসবে না। সৎ সরলভাবে থাকতে হবে, ধার্মিকভাবে থাকতে হবে, এত কিছু ফাঁসার কোনো প্রয়োজন নেই। এই ব্যক্তি করেছে ড্রামা, বহু কিছু করে আজকে এই ব্যক্তি পুরো ফাঁসে। তুমি জিজ্ঞেস করবে, যদি পাশে থাকে কি কন্ট্যাক্টে থাকে কোনো একটা পয়েন্টে, এখনও পর্যন্ত তোমার সন্দেহ আছে এ রাইট বলেনি, জিজ্ঞাসা করবে, দেখো কাহিনী উল্টে গিয়েছে। এটাই হিডেন সত্য। এই ব্যক্তি নিজের কিছু করার ক্ষমতা নেই, থার্ড পার্টিকে নিজেই ইনভলভ করিয়েছে। আর ড্রামা সব কিন্তু রাইট রয়েছে, ব্যক্তি পুরো ড্রামা নিজে বানিয়েছে। এটাই হিডেন সত্য। আমি দেখব তোমার প্রতি ব্যক্তির হিডেন ফিলিংস কী রয়েছে, তাহলে আরও ভালোভাবে বোঝা যাবে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির আজকের দিনে তার প্রতি হিডেন ফিলিংস কী খুঁজে বাচ্চাটা পুরো নেগেটিভে ভরে রয়েছে, যে সম্পর্ককে পুরো খারাপ করে দিয়েছে এই ব্যক্তি। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি হাসতে পারে। এখন তার এটাই মনে হয় যে অনেক তো মিথ্যে হয়েছে, এবার যা হবে সত্যি হোক। এই ব্যক্তি পুরো নেগেটিভ হয়ে রয়েছে ফ্রেন্ড, পুরোভাবে নেগেটিভ হয়ে রয়েছে, এবং এই ব্যক্তি ফিরতে চাইছে, পুরোপুরি ফিরতে চায়, যে পুরো খারাপ করে নিজেই করেছে। কারণ এত মিথ্যে কেউ করে? এত মিথ্যে কি করে বলে মানুষ? এত মিথ্যে, সব জায়গায় শুধু মিথ্যে মিথ্যে মিথ্যে। এত মিথ্যে করলে থ্রোট চক্র ব্লক হয়ে যাবে মানুষের, চিন্তা ভাবনা করার ক্ষমতা থাকবে না। কমিউনিকেশান স্কিল যদি কারোর থাকে, সেটা স্টপ হয়ে যাবে, কথা বলতে পারবে না, ঠিক করে গুছিয়ে বলতে পারবে না, থ্রোট চক্র ব্লক হয়ে যাবে। সঠিক সময় সঠিক হচ্ছে বুদ্ধির উদয় হবে না। মিথ্যে বলা এতটাও ভালো নয়, থ্রোট চক্র ব্লক হয়ে যাবে। কারণ তুমি যখন মিথ্যে বলতে যাবে না, মানুষের তুমি দেখে কেউ এখন মিথ্যে বলে, সে তার অস্থির একটা হয়ে থাকে। কারণ কি? থ্রোট চক্রের উপর প্রেশার পড়ে। আমাদের 7টি চক্র আছে না, তার প্রত্যেকটা চক্র যে যার একটা ব্যালেন্সে থাকবে। আর যখন মিথ্যে বলতে যাবে, তখন থ্রোট চক্রের উপর প্রেশার পড়ে, তখন দেখবে একটা আনচান হতে থাকে, সে খুঁজে পায় না, কারণ কেউ ব্যালেন্সে নেই। যখন কোনো ঘটনা ঘটেছে তুমি ইজিলি বলে দিচ্ছ, কারণ সেখানে তোমার থার্ড আই চক্রও কাজ করছে, তোমার স্যাক্রাল চক্র কাজ করছে, তোমার ক্রাউন চক্র কাজ করছে, হার্ট চক্রও কাজ করছে, সবাই কাজ করছে, কারণ সবাই সাক্ষী রয়েছে। কিন্তু কেবল থ্রোট চক্র বলে যাচ্ছে, অথচ তোমার ক্রাউন আর থার্ড আই কেউ সাক্ষী নেই। তারা তো কনফিউশনে পড়ে যাবে যে আমি বলবোটা কি, কোথায় ভাষা খুঁজে পাবো। তার জন্যই তো দেখবে চোখে মুখে ভাব অন্যরকম হয়ে যায়, ডিসব্যালেন্স চলে আসে। কিন্তু যখন কেউ সত্যি বলে, তুমি লক্ষ্য করে দেখবে যে সেই ব্যক্তি কিন্তু থ্রোলি বলে যাচ্ছে। যখন কোনো মানুষ মিথ্যে বলবে, তার চোখের দিকে তাকাবে, একমাত্র থার্ড আই তোমার চোখের পর রিফ্লেক্ট করায়। কারণ থার্ড আই খুব ভালো করে জানে যে মিথ্যে বলছে। তার জন্য মানুষের মুখ দেখলেই বোঝা যায় অনেক কিছু, চোখ তো আরও বেশি। যখন মিথ্যে বলুক সত্যি বলুক, চোখের দিকে তাকাবে, তার মধ্যে কোনো আলাদা রকম কিছু রিয়াকশান দেখতে পাবে না তুমি, তোমার সন্দেহ তৈরি হবে না। কারণ তার থার্ড আই তোমার থার্ড আইতে কানেক্ট করে দেবে, এবং সে ডাইরেক্ট বলে দেবে, তোমার ইনটিউশন চলে আসবে যে ব্যক্তি রাইট বলছে। এই অটোমেটিক ইউনিভার্স করে। আমরা প্রত্যেকে ভাবি আমরা সবাই সব কিছু করছি, ঘোড়ার ডিম আমাদের কিছু করার ক্ষমতা নেই, সবটা ইউনিভার্স করছে, বুঝতে পেরেছ? তো এই ব্যক্তি পুরো নেগেটিভ হয়ে রয়েছে, জানে এই কতটা দায়ী এই সম্পর্ক খারাপের পেছনে। আসবে এই ব্যক্তি,
তোমার কাছে আসবে এই ব্যক্তি, ক্ষমা চাইতে আসবে এই ব্যক্তি। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত। কমিউনিকেশান, এই ব্যক্তি ফোন মেসেজ করলে কথা বলবে এবং এই ব্যক্তির সঙ্গে কমিউনিকেশান করো এই বিষয়গুলো নিয়ে। যখন মুড ভালো থাকবে, কথা ভালোভাবে বলছো, এই বিষয়গুলো এক একটা পয়েন্টকে ধরে, যেগুলো তো সন্দেহ তৈরি হয়েছে, কোনো বিষয়ে সন্দেহ এমনি এমনি হয় না। ইউনিভার্স এটাকে বার্তা পাঠায়, তোমার মাইন্ডে অটোমেটিক সন্দেহ ক্রিয়েট করে দেয় যে এটা ভুল, বুঝতে পেরেছ? তো কমিউনিকেশান হলে তুমি এই বিষয়গুলো, যেগুলোতে তোমার মনে হচ্ছে এই বিষয়টা রাইট নয়, তো ওই জায়গায় ব্যক্তির সঙ্গে অবশ্যই কথা বলো, বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।